গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি এখন ফেরার পথে যে দোকান থেকে কালকের ধোসা নিয়ে গেছিলাম সেই দোকানটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর ধোসাটা বানাচ্ছে কিভাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাবলাম যে না, আজকে নিয়ে যাচ্ছি যখন তোমাদের সঙ্গে একটু পুরোটাই শেয়ার করি। তো মেয়ের আজকের আবদার হয়েছে যে মেয়ে আজকে স্কুলে টিফিনটা নিয়ে যাবে। কালকে যেহেতু ও খেতে পারেনি সেই কারণে ও বলল, মা আমার জন্যে নিয়ে আসো, আমি আর আমার বান্ধবী খাবো। আমি বললাম ঠিক আছে। তো দেখতেই পেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে এবারে আলুটা দিয়ে এখন খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছে। আর আমি এদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে কটা ইডলি, যেটা খাবো আমরা আজকের টিফিনে। তো আমরা নিয়েছি ধোসা, আমরা একটু হাফ হাফ করে খাবো সবাই মিলে, মানে আমি, মা আর তোমাদের দাদাভাই। আর ওকে দুটো দিয়ে দেবো আর আমরা খাবো তারপরে ইডলি। তার মধ্যে হ্যাঁ, দিদি আছে। তো আমরা চারজন খাবো, হয়ে যাবে ম্যানেজ, কোনো ব্যাপার না। তো চলো, খুব সুন্দর করে দেখো মুড়ে দিল, দিয়ে এবারে প্যাক করে দেবে। কিন্তু উনি না কলা পাতাতে প্যাক করতো আগে, এখন এরকমভাবে দিচ্ছে। যাই হোক, চলো। এবং বাড়িতে এসে মেয়েকে তুলে মেয়ে একদম রেডি হয়ে গেছে। এদিকে আমিও টিফিনটা রেডি করে দিয়েছি, নতুন টিফিন বক্সের নতুন টিফিন। আজকের টিফিন বক্সটা দেখতে পাচ্ছ, স্পাইডারম্যান টিফিন বক্স। তো চলো, মেয়ে বেরিয়ে যাক আর আমি এদিকে কাজগুলো করি, আর আমরাও টিফিন খাবো। ওর জুতো একা পরে নেবে, কালো জুতো তো। সোয়েটার তো না হয়নি। আরে স্কুলের সোয়েটার তো আছে এখন, যেটা হলো কি এক বছরে কি নষ্ট হয়ে যাবে নাকি? সোয়েটার তো নেই। তো মেয়েকে স্কুলে বের করে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের হাল বেহাল হয়ে রয়েছে। কালকের সন্ধেবেলা বলল আসবো বিকেলবেলা, তো সেটাও মহারানী আসেননি, যার মানে আমাদের দিদির কথা বলছি, এলেন না। তো যাই হোক, এমন সময় আমি দেখছি টাইম বসে বসে আসবে আসবে করে এলোই না। মেয়ের ক্লাসের লেট হয়ে যাবে আমি যদি এখন রান্নাঘরে কাজ করতে ঢুকতাম সন্ধেবেলা কালকে। তো ওই জন্য বাসনগুলো রেখে দিয়েই চলে গেছিলাম। আর এখানে দেখো বাসনে কীরকম টাল হয়েছে, দেখতে পাচ্ছ? তো এখন আমি বেসিনটা একটু খালি করে এগুলো কিছুটা লাগবে সেগুলো ধুয়ে নিচ্ছি। এখন জানি না কখন আসবে, তো চলো। এদিকে মামুনিদিকে ফোন করা হচ্ছে, ফোনও তুলছে না। আর আমরা এদিকে টিফিনটা খাবো, তো সেই কারণে বসে গেছি। আর ভালো লাগছে না, ভাবছি কখন একটু চা খাবো, কখন একটু চা খাবো। খাওয়া দাওয়া করে নিই, টিফিনটা ওষুধ খাওয়া হচ্ছে না, এখানে ওই ওষুধ সামনে দাদা দাদা ভালো লাগবে না, থাক। ওষুধ খেলেও মরবো, না খেলেও মরবো। সাদা ভাবতে করছিল না। কেন কেন এটা আমার একদম ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমার সাদা চাটনিটাই ভালো লাগে নারকেল দিয়ে। তবে খাই না, এটা খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাদাভাই লাউর তরকারি খায় না, ওটা খায় না। খাও না বলো না, খাও তো। চলো এবারে খাবো ইডলি। মা খাবে, ওরা ওরা শুধু ইডলির সাথে খাবে একটা, ওরা ইডলির সাথে এটা বেশি দেয়। দুইটা এখন চান করেই বেরো, কখন কিনবো না কিনবো কিনলে সকালবেলা এরকম হালকা ফুলকা টিফিনটাই ঠিক আছে, তাই না বলো? ধোসা খাওয়া ভালো না, ইডলি খাওয়া ঠিক আছে। ইডলি বড়া ঠিক আছে, দুটো বড়া দুটো ইডলি খেলে এরকম হালকা ফুলকা খাওয়ারই ঠিক আছে। কিন্তু ওই যে সকালবেলা ওটা রুবিটা আমাদের অনেক দূর, এই দিকটা আমাদের যদি হতো তখন খেতাম। সত্যি আমি এটাই লুচি পরোটার থেকে এটাই ছিল। লুচি পরোটা
এই দোকানটা ভালো লাগে না, পরোটা খাবে। যাও কেন তুমি? তুমি তো বাটা পরোটা খাবো। ওখানে আমি বলেছি ওই দিকটা আনতে। ওইদিকে তো ওই লোকটা তো আরো নোংরা, ওই মোটা করে লোকটা। এই চাটনিটা কেমন? হেভি করেছে। ও এটা টমেটো টাইপের, টমেটোই তো। টমেটো দিয়ে করেছে, এটা টমেটো দিয়ে করেছে। এটা ভালো, কিন্তু ওই সাম্বারটা আমার ভালো লাগছে না। এটা দেখো কি সুন্দর লাল টমেটো দিয়ে। চলো টিফিন কমপ্লিট করে নিয়ে টাটা। দেখো স্কুল থেকে চলে এসেছে। হ্যাঁ দেখেছো লাফাচ্ছে কি কারণে? দেখো তুমি আমাকে, তুই জল নিসনি আজকে? জিপটা বের কর, জিপটা বের কর। দেখো দেখতে পাচ্ছ কেন লাফাচ্ছিস সেটা বল। আমি জাল লেগেছে। আমি তো কাকুকে জাল দিতে বলিনি, কাকু বলে দিয়েছে। আমি বলছি মেয়ে কোথায়, ও মানে রান্নাঘর থেকে অলরেডি মুখ টুক ধুয়ে এসেছে। এবার যেই বলেছি মেয়ে কোথায়, মুখের দিকে তাকিয়েছি, আমি তো বুঝতেই পেরে গেছি ওর আজকে ওর বাবা গেছে আনতে। তার মানে ওই যে খেয়ে এসছে আলু কাবলি, এত ঝাল খেয়েছে। দেখো কিরম তিরিং বিরিং করে লাফাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? চিনি খা, দেখছো? দেখো ও তোরা খেয়ে দিয়ে এসছিস, তার মানে ছিল না কিছু, কুল বেঁধে ছিল তিনটে, বাবাকে দিয়ে দিয়েছে। তিনটে চারটে কুল বেঁধেছিল, ছিল না ও আলু কমপ্লিটটা খেয়ে দেবো একদম লাস্টে গিয়ে নিয়েছি। তো এই দেখো দুপুরের রান্না তো আমার খাওয়া হয়ে গেছে, আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মুখ দেখো আমার মেয়ের, সত্যি খাওয়া হয়ে গেছে। मुझे छोड़ के खा लिया आपने, और आपने सोचा भी नहीं कि मुझे भूख लगी है कि नहीं। আহা, ধোসাগুলো খেয়েছিস কটা? দুটোই কেন খেয়ে নিয়েছিলাম। কেন ইয়েকে দিসনি? খেয়েছে না, ছয় না খেয়েছে, দুটো খেয়েছে। সেটাই বল যে তুই কি দুটো একাই খেয়েছিস? তাহলে ও বলছে আমাকে অল্প একটু দে। আমি লুচি এনেছি, ও লুচি লুচি আর ইয়ে এনেছিল। এর ভেতরে মধ্যে কত করে নিচ্ছে? 30 টাকা না 35 টাকা? 3টে ধোসা নিয়েছি আর 4টে কোথায় 6টা ইডলি। ইডলি চিটার আর পিটার আমাকে দাওনি। কেন তুই ইডলি খাস না তো? খাই আমি ইডলি, কত কিছু খাওয়া ধরেছে দেখো। ইডলি খাই, ডোসা খাই, সব কিছু খাই। আগে তো খেতি না, এখন খাই। এখন খাই। তো যাই হোক চলো, এই যে মাছের ইলিশ মাছের এই লাগ একটা করতে ঝোল দে। করেছি। আর তোমাদের দাদাভাই আসবে না বলেছিল, তাও এসছে। তো যাই হোক তার আচ্ছা, আমার কাছে জন্য একটা কোশ্চেন আছে তোমাদের ডাল জন্য। সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত। আমার কাছে কোশ্চেন আছে, তোমরা উইদাউট সার্চিং গুগলে এটা মানে বের করো, মানে এটা বলো, মানে কমেন্টে যে ইল্লে, মানে যেটা কি বলবো, তামিলিতে বলে, তামিলই নয়, তামিল। তামিলে বলে ইল্লে, ইল্লে। ইল্লে, ইল্লে, ইল্লের মানে কি? চলো আমার মেয়ে তোমাদের কাছে আজকে প্রথমবার একটা কোশ্চেন ছুড়ে দিল, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ইল্লে মানে কি। ইল্লে মানে হিল্লে। তাড়াতাড়ি কমেন্ট করো। হ্যাঁ তাড়াতাড়ি কমেন্ট করো, যাদের যাদের কোশ্চেন মানে অ্যানসার ঠিক থাকবে তাদের আমাদের বাড়িতে ইনভাইট রইলো, আমার মেয়ে খাওয়াবে রান্না করে। মানে যাদের যাদের কোশ্চেন ঠিক থাকবে, মা মানে নেক্সট ব্লগে তাদের নাম অ্যানাউন্স করবে ভিডিওতে। চলো তাড়াতাড়ি করে কমেন্ট করতে শুরু করে দাও তোমরা। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভালো লাগলে ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই ভালো লোকদের মধ্যে লাইভ শেয়ার করবে ব্লগটা।
তো চলো আজকের মতন টাটা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর কোশ্চেনটার অ্যান্সার দিতে কমেন্ট করে একদম ভুলবে না। তো আজকের ব্লগে এটাই একটা হেডিং থাকবে যে আমার মেয়ে যে কোশ্চেনটা করলো সেটার অ্যান্সারের জন্য। হ্যাঁ, আর তো তোমরা যদি ওই অ্যানসারটা দিতে পারো তাহলে মা নেক্সট ব্লগে তোমাদের নাম অ্যানাউন্স করবে, মানে সবারই নাম, মানে যারা যারা কমেন্টের অ্যান্সারটা দেবেন আর কি। তাড়াতাড়ি আর কি। হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু পরেই আমি ব্লগটা শেয়ার করে দেবো। এখন হচ্ছে সময় হয়ে গেছে 4টে বাজতে 10 মিনিট বাকি, তো 4:10-15 মধ্যে আমি ব্লগটা শেয়ার করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করো, আর অবশ্যই কমেন্টের অপেক্ষায় আমরা রইলাম। চলো টাটা, সবাই টাটা করে দাও। ভুলবে না কিন্তু, তাদের নাম কিন্তু অ্যানাউন্স করা হবে। তো চলো টাটা করে দাও, আর অবশ্যই লাইভ বলছি, ব্লগটা শেয়ার করতে থাকো।